স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য। তো রিসেন্টলি যে গত 22 তারিখ একটা ত্রিপুরা একটা লিডিং নিউজ পেপার, সেখানে বলা হয়েছিল যে স্পেশাল এক্সিকিউটিভ খুব শীঘ্রই দেওয়া হবে। যে তার যে হেডলাইন্স ছিল সেখানে বলা হয়েছিল শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি পাচ্ছেন 6,067 জন। তো এখন সবার মনে এটাই প্রশ্ন যে তা কতটুকু বাস্তবসম্মত, কতটুকু সত্য, কেননা আগেও অনেকবার বিভিন্ন পত্রিকাতে দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই দেওয়া হবে। মুখ্যমন্ত্রীও নিজে অনেকবার বলেছেন খুব শীঘ্রই দেওয়া হবে। তারপর যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরীও বলেছিলেন লাস্ট স্টেজে রয়েছে, যে কোনো সময় এটার ফাইনালাইজেশন হতে পারে। তো এগুলি শুনতে শুনতে সবাই এখন এগুলি আর বিশ্বাস করে না কেউ। যদি এখন এমন একটা অবস্থা যে মুখ্যমন্ত্রী যদি নিজেও বলেন যে এত তারিখ দেওয়া হবে, তো যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট দেওয়া হয় কেউ বিশ্বাস করবে না। এমন একটা পরিস্থিতি হয়েছে এটা শুনতে শুনতে খুব শীঘ্রই কিছুদিন করতে করতে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, তারপর ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, তারপর রয়েছে আমাদের কাছে জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, সবগুলি পরীক্ষার জন্য ফুল সিলেবাস মেন্টেন নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবং সকলের থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করি যাতে সকলেই নিতে পারে। তো নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। তো দেখো যে রিসেন্টলি একটা হেডলাইন্স এসেছিল সত্যের কলম প্রতিনিধি, যে একটা নিউজ পেপার রয়েছে, সেখানে বলা হয়েছিল শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি পাচ্ছেন 6,067 জন। তো এটা রিলিজ করা হয়েছিল, এটা আর্টিকেলটা দেওয়া হয়েছিল 22শে জানুয়ারি। সেখানে বলা হয়েছিল যে স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ, এটা এটা সবটা পরে আর লাভ নেই, তোমরা সবাই দেখেছো। সেম নিউজ পেপারে যে সত্যের কলম নিউজ পেপার রয়েছে, সেই নিউজ পেপারে আমাদের কাছে এই কাট অফগুলি রয়েছে, কাট আউটগুলো রয়েছে নিউজ পেপারের। সেম নিউজ পেপার সত্যের কলমে গত 23শে মে, এটা 2025-এর, সরি 23 না 20 মে, 20 তারিখ, 2025-এর 20 মে, এটা এখানেও সেম নিউজ পেপারে বলা হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল শীঘ্রই প্রকাশ। তো সেম কথা, সেম আর্টিকেল, সেম হেডলাইন্স গত 2025 সালেও মে মাসে বলা হয়েছিল। এটাতে বলা হয়েছিল যে অবশেষে অপেক্ষার অবসান, যে কোনো সময় ঘোষণা হতে পারে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল। তো বিস্তারিত এটা পরে লাভ নেই। এখানে যে বলা হয়েছিল, জুম করে দেখে দিচ্ছি, এখানে বলা হয়েছিল যেটা 2025 সালে বলা হয়েছিল, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলতি মাসে অর্থাৎ জুন মাসেই এটার রেজাল্ট তালিকা, চূড়ান্ত তালিকা, মেধা তালিকা প্রকাশ করতে পারে রাজ্য সরকার। তো সেম পত্রিকার মধ্যে সেম আর্টিকেলে বলা হয়েছিল যে এখানে বলা হয়েছিল 2025 সালের 20শে মে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে কিনা রেজাল্ট ঘোষণা হতে পারে। তো এই বছরও 2026-এর শুরুতেই তারা আর্টিকেলটাই বলেছে, এটা 22শে জানুয়ারির আর্টিকেল। সেখানে বলা হয়েছে খুব শীঘ্রই দীর্ঘ 4 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। তো এখন এগুলি কতটুকু বাস্তবসম্মত এটা বলা খুবই কঠিন, কেননা অনেকবার সেম নিউজ পেপারেই 1 বছর আগেও সেম কথা বলেছিল, 1 বছর পরেও তারা সেম কথা বলছে। এমন একটা পরিস্থিতি হয়েছে এখন যে যদি এর শীর্ষস্থানীয় নেতৃত্বরাও যদি বলেন যে এত তারিখ দেওয়া হবে, কেউ বিশ্বাস করবে না। এটা এমন একটা ক্রুশিয়াল ব্যাপার যে শুধু এটা না, সবগুলি গভর্নমেন্ট চাকরি যে রয়েছে সেগুলি মেরিট লিস্ট এর এর এতটা যে কনফিডেন্সিয়াল ব্যাপার, এগুলি যে শীর্ষস্থানীয় যারা রয়েছে তাদের ছাড়া কেউ এগুলি বলতে পারবে না কবে দেবে। যারা রেজাল্ট আপলোড করবে তারাও ঠিক রেজাল্ট আপলোডের 2-3 দিন আগেও তারাও জানবে না যে রেজাল্ট কবে দেওয়া হবে। তাদের কাছে যখনই অর্ডার আসবে তারা তখনই এগুলি আপলোড করবে ওয়েবসাইটে। তো এখন এগুলি দেখার বিষয় কবে দিচ্ছে রেজাল্ট। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার মধ্যেও দেওয়া হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বলা হয়েছে শীঘ্রই দেওয়া হবে, কিন্তু এগুলি হলো না। তো এখন এই আর্টিকেলগুলো কতটা সত্য এখন দেখার বিষয়, কেননা আরেকটা নিউজ পেপারেও সেম কথা বলা হয়েছিল একদিন পর। এটা দেওয়া হয়েছে 22 তারিখ, তারপর 23 তারিখ আরেকটা নিউজ পেপারে বলা হয়েছিল, সেম আর্টিকেল, সেম হেডলাইন্সে সেম কথাগুলি বলেছে। তো যেহেতু দুইটা নিউজ পেপারে দিয়েছে তখন কিছু না কিছুটা হলেও সত্যতা থাকতে পারে। তো এখন দেখার বিষয় কবে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।